রংপুরের যে পাম্পগুলো ছিল সেই পাম্পগুলোতে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে কিন্তু দিনে একবার করে হলেও চালু ছিল। আজকে আজকের যদি চিত্র আপনাদের একটু জানাই, সেই পাম্পগুলো কিন্তু অধিকাংশই বন্ধ রয়েছে। কিছু পাম্প সরবরাহ নিশ্চিত করার কারণে কিছু পাম্প চালু রয়েছে। তেমনি একটি পাম্প রংপুরের এই সিটি পাম্প বাংলাদেশ ব্যাংকের পাশেই অবস্থিত সিটি পাম্পে আমি অবস্থান করছি। যদি আপনাদেরকে জানাই যে এই পাম্পগুলি সকাল 11টায় চালু হয়েছে। আমরা সকাল থেকে দেখেছিলাম যে সকাল 7টা থেকে কিন্তু এখানে মোটরসাইকেল চালকরা এই পাম্পে এসে অপেক্ষা করছিলেন এবং 7টা থেকে 11টা যখন এই পাম্প চালু হয় সেই 11টা থেকে তেল দেওয়া হচ্ছে। এই পাম্পের মালিক, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, মালিক জানিয়েছিলেন যে স্বাভাবিক পরিস্থিতির সময় তারা 9,000 লিটার অন্তত পেট্রোল প্রতিদিন পেতেন। সেই জায়গায় কিন্তু আজকে তাদেরকে 3,000 লিটার পেট্রোল সরবরাহ করা হয়েছে এবং সেই 3,000 লিটার পেট্রোল তারা এখান থেকে গ্রাহকদের দিচ্ছেন। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সে মোটরসাইকেলের যে দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু সকাল 11 থেকে তার 7টা থেকে এই লাইন তৈরি হয়েছে এবং গ্রাহকরা, মোটরসাইকেল চালকরা কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে 100 টাকার অথবা 200 টাকার করে তেল নিচ্ছেন। এই সকালে 100 টাকার দিলে এখন 200 টাকার করে তেল নিচ্ছেন। আপনারা দেখছেন যে এখানে ভুক্তভোগীরা অতিষ্ঠ হচ্ছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন ভাবে। আমরা এমনই একজন মোটরসাইকেল চালকের সঙ্গে কথা বলতে জানা যাচ্ছে। আপনার কি অভিযোগ? ভাই, আমার অভিযোগ একটাই, তেল বাংলাদেশে সংকট হতে পারে, স্বাভাবিক ব্যাপার। এই জন্য কি আমরা সিরিয়াল ধরবো এভাবে আর প্রশাসনের লোক আসে তেল নিয়ে যাবে? মানে বাংলাদেশের কি প্রশাসনেরা কিন্তু হ্যাঁ, আমরা 3 ঘন্টা থেকে আছি ভাই এই পাম্পে, 3 ঘন্টা। আমারও ভাই, আমি আজকে 7টায় দেখেন, 7টায় শুনছিলেন যে 3 ঘন্টা ধরে একজন চালক এখানে অপেক্ষা করছেন এবং 3 ঘন্টা ধরে অপেক্ষা থাকার পরেও কিন্তু তিনি তেল পাচ্ছেন না। এটি একটি ভীষণ ক্ষোভের কথা জানাচ্ছিলেন। এখানে কিছু অব্যবস্থাপনার কথা বলছেন মোটরসাইকেল চালকরা, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন সীমিত আকারে। আমরা আরেকজন চালকের সঙ্গে একটু জানতে চাবো। লাইন ধরে 3 ঘন্টা দাঁড়ায় এসে আমরা কিন্তু আউটসাইড থেকেও তেল নিচ্ছে, আসে দেখি পরিস্থিতি দেখি, যাদের ওনাদের পরিচিত তাদেরকে তেল দিচ্ছে। তাহলে 3 ঘন্টা দাঁড়াইছে, তাহলে আমার কি অপরাধ? 3 ঘন্টা দাঁড়াইছে, আমরা ভুক্তভোগী। তাহলে আমাদের সবাই লাইনে, যার পাম্পের মালিক নির্দিষ্ট ভাবে লাইন অনুযায়ী তেল দিবে। এই 3 দিন আগে 100 টাকা তেল নিয়েছিলাম, বাইক চালাচ্ছি না, এখন তেলের কারণে বাইক চালাচ্ছি না, বাধ্য হয়ে। আজকে এতে ভোগান্তি, মনে না আর বাইক চালাতে ইচ্ছা করতেছে। 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। শুনছিলেন যে 3 ঘন্টা ধরে একজন মোটরসাইকেল চালক এখানে অপেক্ষা করছিলেন এবং অপেক্ষার পর তিনি তেল নেবেন। এখানে তেল এখন দিচ্ছে 200 টাকার করে। আমরা রংপুরের যে ডিপো রয়েছে, তেলের ডিপো, আপনাদের আরেকটু তথ্য জানিয়ে রাখি, সেই ডিপোতে কিন্তু গত শনিবার থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া রংপুর জেলায় যে 85টি পেট্রোল পাম্প রয়েছে, সেই 85টি পেট্রোল পাম্পেই কিন্তু একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। আমরা সকালবেলা কথা বলেছিলাম এখানকার যে ডিপো রয়েছে, সেই ডিপোর মেঘনা পেট্রোলিয়ামের যে অফিসার রয়েছে আমিনুর রহমানের সঙ্গে। তিনি যেমনটা জানিয়েছেন যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু কিছুদিন থেকে এই অস্থির পরিস্থিতি যখন তৈরি হয়েছে চলমান যুদ্ধের সময়, সেই ডিপোতে কিন্তু তেলের সরবরাহ অনেকটাই কমে গেছে, তারাও কিন্তু পর্যাপ্ত তেল পাচ্ছেন না। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে জেলা প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে যে গতকাল পর্যন্ত ডিজেল 7,522 লিটার, পেট্রোল 33,500 লিটার, অকটেন 14,000 লিটার।